দোস্ত রে, কোথা থেকে কোথায় যাও একটু হিসাব করে যাইও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মনে আছে নাকি? তাদের ধর্ম তারা করবে, তোমাদের ধর্ম তোরা করবা। যদি মিলাইয়া ফেলো তাহলে কিন্তু কপাল পড়ছে। আর এই মিলানোর কারণেই তোমাদের সত্যি কপাল পুড়িয়া গেছে। ও মুসলমান, এক সময় এমনই ছিল, শিয়ালে যেমন কুকুর দেখলে ভয় পাইতো, গোটা দুনিয়ার কাফেররা মুসলমানের নাম শুনলে ভয় পাইতো। যখন ছিল মুসলমানের মুখে সুন্নতি দাড়ি, আজান কইলে মুসলমান মসজিদে চলিয়া যায়, মুসলমান জীবনে কোনোদিন কাফের মুশরিকদের কাছে যায় না। ও মুসলমানের মাথায় ছিল সুন্নতি টুপি আর পাগড়ি, মুসলমানের গায়ে ছিল সুন্নতি জুব্বা, মুসলমানের পকেটে থাকতো মিসওয়াক, মুসলমানের হাতে থাকতো তসবিহ, মুসলমান থাকতো ইবাদত বন্দেগীর উপরে। মুসলমানরা মুসলমান বলে দেখলে চিনা যাইতো। ও দোস্ত, সেই সময় কাফেররা মুসলমানের নাম শুনলে এরকম করে তাদের ওযু ছুইটে যাইতো। এখন কাফেররা দেখে মুসলমানেরও যেটুক লেজ, আমারও ততটুক লেজ, মুসলমান আমারও পেশাবেরও প্যান্ট, মুসলমানের ছেলের পেশাবেরও প্যান্ট, আমার মাইয়া কপালে টিপ লাগাইয়া ঠোঁটে মুরগির পায়খানা মাখাইয়া দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজায় যায়। ওরে মুসলমানের মেয়েও সেইভাবে যায়। আমার ছেলে নামাজ পড়ে না, মুসলমানেরটা নামাজ পড়ে না, আমারটা, আমাদের দাড়ি নাই, মুসলমানেরও দাড়ি নাই, আমাদেরও প্যান্ট পরা, মুসলমানের প্যান্ট পরা। আমরা মসজিদে যাই না, মুসলমান মসজিদে যায় না, আমরা রোজা রাখি না, মুসলমান রোজা রাখে না, আমরা দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব পায়খানা করি, মুসলমানরাও তাই করে। ওরে শিয়াল আর কুত্তর মধ্যে কোনো পার্থক্য নাই, অতএব শিয়ালরে আর কুত্তই ভয়, কুত্তরে আর শিয়ালে ভয় পায় না। ভয় পাইতেছেন? আমার হিন্দু ভাইদেরকে বাংলার জমিনে আমরা নিরাপত্তা দিয়ে রাখি। তাদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করবে না, তাদের পূজা পাঠে বাধা দিবা না, জায়েজ নাই। তাদের মন্দির ভাঙবা না, তাদের মূর্তি ভাঙবা না। খলিফাতুল মুসলিমের হযরত ওমর বলেন, আমার ইসলামের আদর্শ, ইসলামের শিক্ষা এইটা। ইসলাম মানে যে শান্তি, এই শান্তি শুধু আমরা উপভোগ করব তা নয়, ইসলামের শান্তি মুসলমানরা আমাদের কাছে তাইকে উপভোগ করবে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, মুসলিম কান্ট্রিতে যদি সংখ্যালঘু মুসলমান থাকে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবা না, মূর্তি ভাঙতে পারবা না, মন্দির ভাঙতে পারবা না, তাদের ধর্ম তুলে গালিগালাজ করতে পারবা না, তাদেরকে শক্ত বলবা না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মিষ্টি মিষ্টি কৌশলী বয়ান দিয়ে যদি তাদের হাতে আনতে পারো, চেষ্টা করবা, কখনো তাদের ধর্মকে তোমরা গালি দিবা না। ও দোস্ত, এইটা হলো ইসলামের শিক্ষা। কথা বলুন ঠিক কি ঠিক না? মুসলিম কান্ট্রিতে যদি সংখ্যালঘু মুসলমান থাকে, তারা সেখানে মেহমানের মতো যত্ন সহকারে থাকে, ঠিক না? প্রমাণ করে দেই, বুঝাই দেই, দোস্ত দিক তাকান। যেখানে মুসলমান শাসন আছে, অমুসলমানরা অল্প কয়েকজন, ওদেরকে কিছু বলা যাবে না, শরিয়াতের নিষেধ আছে, অতএব তারা বড় যত্নে আছে। এবার ওই দেশে ইসলামী যদি শাসন ব্যবস্থা থাকে, এই শাসন চলবে শুধু মুসলমানদের উপরে, অমুসলমানদের উপরে কোরআনের শাসন চলবে না। কথা বলুন ঠিক? শুনাই দেন, জোরে বলেন ঠিক। তাহলে তারা খুশি হবে যে তাহলে আমরা নিরাপদ আছি। যেমন আপনার বাড়ি, আপনার ভাইরা ভাই বোঝেন, শালি বিয়ে দিলে বাইরা কয় না, বাইরা আসছে, কোনদিন আসে না বাইরার 5 বছর একটা ছেলে আছে, সে সাথে আসছে বাপমার সাথে। আপনারও 5 বছর একটা ছেলে আছে, 2 খালাতো ভাই, সাক্ষাতের পরে বড় প্রেম ভালোবাসা, জড়াজড়ি কুলাকুলি, 2 জন একসাথে খায়, একসাথে এক বাথরুমের ভিতরে পায়খানা করতে যায়, মহা সম্পর্ক। খেলাধুলার ভিতর দিয়া আপনার ছেলেটা বাড়ির নরমাল একটা গিলাস, যেই গিলাসটা একেবারে পচা কাজ দিয়ে বানানো, আজ থেকে 30 বছর আগে রূপবান গিলাস কিনছিলেন 1.5 টাকায় দিয়ে। আগে রূপবান গিলাস ছিল 1.5 টাকা দাম। আপনার ছেলের হাতের পয়ড়া গিলাসটা ভেঙে গেছে, আপনি সব ঘাট চাপে ধরে পিঠের উপরে 3-4 ডে মারি দিয়েছে। শয়তান, গিলাস ভাঙছিস, তোর পিঠ ভেঙে বেলায় দেব। আপনার ভাইরা আপনারে ঠেকাইছে, বাস ঠেকে গেছেন, কিন্তু 4 থাপ্পড় 3-4 ডে মারা হয়ে গেছে। কিছুক্ষণ পরে আপনার বাইরের ছেলে ওই খেলাধুলার ভিতর দিয়ে আপনার শোকেস খুইলা, আপনি ছিলেন বেলজিয়াম, ওখান থেকে আসার সময়, ইংল্যান্ড থেকে আসার সময় বেলজিয়াম গিলাস নিয়ে আসছেন 12টা, একটা হ্যাঙ্গারের ভিতরে আছে, এক একটা গিলাসের দাম 500 টাকা কইরা, এইরকম 12টা গিলাস এক হ্যাঙ্গারে। আপনার বাইরের ছেলে ওই হ্যাঙ্গার ধরে বাইরে নিয়ে চলে গেছে, স্লিপ করে পড়ে 12টা গিলাস ভেঙে গেছে, 5-12 60-6 টাকা। আপনার তো ভিতরে আগুন জ্বলে গেছে, কিন্তু বলার কিছু আছে? আপনার ভাইরা টের পাইছে, আরে কপাল,
আমার ভাইরা কত বড় মিজাজি, 1.5 টাকা দামের গিলাস ভাঙছে, তার ছেলের 4 থাপ্পড় মারছে। আর আমার ছেলে ওর 6000 টাকার গিলাস ভাঙছে, আমার ভাইরার তো কলিজা জ্বলে যাইতেছে। বিচার আমার হাত দিয়ে কিছু করা উচিত। তাই যে তার ছেলের সে মারবে বলে যখন হাত উঁচু করছে, আপনার দায়িত্ব কি আপনি যে হাত ধরে বসবে, সজাগ ওর গায়ে হাত দিবা না। ও সাহেব 12টা গিলাস ভাঙছে, কি হয়েছে? কি আমার শোকেস ভরা গিলাস? আপনার ভাইরা কয় তোমার শোকেস ভরা গিলাস তো 1.5 টাকা দামের রূপবান গিলাস ভাঙলো, তোমার ছেলের মাইল কে? কয় আরে আমারটারে মারছি, তার কারণ হলো আজকে যদি ওরা 1.5 টাকা দামের গিলাস ভাঙার কারণে 2 থাপ্পড় না দেই, কয়দিন পরও ওই 12টা ও ভাঙতো, এরপরে জগ ছিল 6টা তা ভাঙবে, এরপরে শোকেস ধরে গুঁড়ো করে ফেলাবে, বাড়ি আবার তছনছ করে দেবে। ওরে শাসন করা আমার দায়িত্ব। তোমার ছেলেরে যদি তুমি মারো, পুনরায় আর কোনোদিন এই বাড়ি আসবে না বেড়াইতে। ওরে যদি ফিরে প্রস্তাব দাও, চল তোর খালা বাড়ি বেড়ায় আসি, ও কয় কোনোদিনও যাবো না, ও বাড়ি গেলি মার খাতি হয়, ও বাড়ি গেলি মার খাওয়া লাগে, আমি ও বাড়ি যাবো না। কথা বলুন ঠিক কি ঠিক না? দোস্তরে ওটা হলো মেহমান। ও অন্যায় যদি বড় করে তবুও তারে মারা যায় না, আরো তারে ঠেকাইতে হয়। ও মুসলমান, ও আমার মুসলমান ভাইরা, মুসলিম কান্ট্রি বাংলাদেশ যদিও ঘোষিতভাবে ইসলামী হুকুমত নয়, তবে তারপরে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী, তোমরা যারা দেশে থাকো আমাদের কাছে তোমরা মেহমানের মতো থাকো। তোমাদের উপরে কোরআনের শাসন না, কোরআনে আইন যদি বাস্তবায়ন হয় তাহলে মুসলমানের উপরে হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মুসলমান যদি চুরি করে, নারী আর পুরুষ তাদেরকে হাত কাইটা দাও। মুসলিম কান্ট্রিতে সংখ্যালঘু অমুসলমানরা যদি চুরি করে তাদেরকে হাত বানা, কারণ তারা কোরআন মানে না। কোরআনের এই বিচার তাদের উপরে করলে তারা জুলুম মনে করবে। ওদেরকে দেশের শাসন খাতিরে অন্য কোন পন্থা অবলম্বন করো বিচারের জন্য, তবে তাদের হাত কাটা যাবে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনা করনা দিয়ার পুরুষ যদি হয়, ওরা যদি অবিবাহিত হয়, মুসলমান যদি হয়, তাহলে এক একজনকে 100 করে কুড়া মারো। আশ-শাইখু আশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। আর মুসলমান বিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে, পাথর মাইরা শেষ করে দাও। মুসলিম কান্ট্রিতে যদি অমুসলমানরা জিনা করে ধরা পড়ে, ওদেরকে এই বিচার করবা না, কারণ এটা কোরআনের বিচার। ওরা কোরআন মানে না, কোরআনের শাসন করতে গেলে ওরা জুলুম মনে করবে। ওদেরকে অন্য বিচার করো, নরমাল বিচার, কারণ ওরা তোমার দেশের ভিতরে মেহমান। সুন্দর না ইসলাম? কথা কোন সুন্দর না? এর চাইতে ইসলাম হয় কোথায়? এই জন্য ইসলামের নাম ইসলাম, ধর্মের নাম ইসলাম, শান্তির ধর্ম দুস্থ। আল্লাহু আকবার। মুসলমান যদি মদ খেয়ে ধরা পড়ে তারে 80 ডুরা মারো। মুসলমান যদি কেন নামে মিথ্যা অপবাদ দেয় তারে 80 জালদা 80 কুড়া মারো। মুসলিম কান্ট্রিতে যদি মুসলমানরা এই অন্যায় করে, তাদের এই বিচার করবা না। তারা তোমার দেশে, আমার দেশে মেহমান। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ, ইবাদত বন্দেগী করি, স্বাধীনতা আছে সোনার বাংলাদেশ। ও দোস্ত, এই দেশে মুসলমানদেরকে আমরা সুযোগ দেই। তারা কোনো পূজা পাঠ করতে গেলে আমাদের কাছে অনুমতি নেওয়া লাগে না, লাগাতার মাসের পর মাস তারা করতে পারে। কিন্তু আমাদের মুসলমানদের মাহফিল করতে হলে বাধ্যবাধকতার আন্ডারে আসা লাগে, ইজাজত নেওয়া লাগে। কথা বলুন ঠিক কি না? দোস্ত রে, কোথা থেকে কোথায় যাও একটু হিসাব করে যাইও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মনে আছে নাকি? তাদের ধর্ম তারা করবে, তোমাদের ধর্ম তোরা করবা। যদি মিলাইয়া ফেলো তাহলে কিন্তু কপাল পড়ছে। আর এই মিলানোর কারণেই তোমাদের সত্যি কপাল পুড়িয়া গেছে। আগের জামানায়, বেশ আগের কত সাহাবাদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, ওমর ইবনে আব্দুল আজিজের যুগ, যেই সময় মুসলিম শাসন ছিল, ওই সময় কাফের মুসলমানরা মুসলমানের নাম শুনলেই তারা আত্মা কালায় যাইতো, তারা স্টক করতো, ভয় পাইতো। খালিদ ইবনে ওলীদ, ওমর ইবনে খাত্তাবের জামানায় সেরা প্রধান হয়ে গেছে ওই যুদ্ধে সর্বকালে মুসলমানরাই সংখ্যালঘু, কাফেররা সবসময় সামনে বেশি। কিন্তু খালিদ ইবনে ওলীদ যুদ্ধে বিজয় লাভ কইরা কাফের কতগুলো ধরে নিয়ে আসছে বাড়ি, অনেকগুলো জায়গায় দুনিয়ার থেকে জাহান্নামে পাঠাই দিয়ে আসছে। যাদেরকে ধরে নিয়ে আসছে তাদেরকে জিজ্ঞেস করছে, এই তোরা আমাদের চাইতে সংখ্যায় বেশি ছিল, আমরা ছিলাম কম, তোরা এইভাবে ঠকলি কেন, এইভাবে জন্মের মতো মাইর খালি, ঘটনা কি? কই যে বাবা বুঝতে পারলাম না। এই যে মুসলমানরা যখন নারায়ে তাকবীর এমন কয়েকটা ঘোষণা দেয়, মনে হয় আসমান হুড়মুড়ে ভেঙ্গি পড়তেছে মাথার পর, ভয়তে যে কি আর বসে দিশিয়ারা হয়ে যায়। আমার সামনে কয়জনের অন্ডকোষ খসে পড়ে গেছে ভয়তে। আচ্ছা, তোমরা যে কোন সময় ধরে নিয়েছো তার কি সুইটের পাইনি। এই হলো মুসলমান ছিল।
কিন্তু দোস্ত এখন মুসলমানের নারায় তাকবীর ওরা ভয় পায় না। কেন পায় না তা কি জানেন নাকি? আল্লাহু আকবার। দিক তাকান, আমাদের ছোটবেলায় এলাকায়, আমাদের এলাকায় যথেষ্ট শিয়াল টিয়াল দেখতাম, আপনাদের দিকে এখনো আছে। রাতের বেলায় শিয়ালের একটা ডাক আসে, মুরব্বী শিয়াল, সভাপতি শিয়াল, আঞ্চলিক নেতা শিয়াল আছে না, এই মুরব্বী শিয়াল কোন এক জায়গা থেকে হউত করে জোরে একটা ডাক দেয়। ডাক দিলেই চতুর্দিক দিয়ে ছোট ছোট শিয়াল যে যে জায়গা আছে প্রত্যেক জায়গা থেকে সংকেত দেয় যে হ্যাঁ আমি অমুক জায়গাতে মাথায় আছি, আমি এই সেক্টরে আছি, আমি ওই জায়গা পাহারা আছি, আমি অমুকের মুরগির ঘর পাহারা দিচ্ছি, এই সংকেত দেয়, ছোট ছোট ডাক দেয়। একসাথে অনেক শিয়াল ডাকে, শোনেন না? প্রথম কিন্তু একটা মুরব্বী শিয়ালে ডাক দেয়, এই চতুর্দিকে শিয়ালে ডেকে উঠছে, এর ভিতরে যদি কুকুরে জোরে জোরে ডাক দেয় সব শিয়াল সাইলেন্ট, খিল লাগা যায়, পরিস্থিতি ভালো না, চুপ, সব শিয়াল চুপ হয়ে যায়। এ দেখছি আমি, ঠিক না? আল্লাহু আকবার। ফজরের সময় মোরগ একটা গাছের মাথায় ডাক দিছে, তো মোরগের ডাক শুনে শিয়াল মনে করছে মোরগ এটা রাত্রে ঘর পাই নাই, ও বাইরেই আছে, এখনো তো লোকালয় মানুষ আসে নাই, তো ভালো একটা গনিমত সুযোগ পাইছি, ওরে পাম্পটি দিয়ে নিচে নামাই আজকেই হবে, সহজে খাওয়া যাবে। তো গাছতলা যাইয়া শিয়ালে মোরগ রে ডাকতেছে, মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দিলেন, আসেন জামাতে নামাজ পড়ি, একসাথে নামাজ পড়ি। তো মোরগে তো টের পাইছে নামাজ পড়তে গেলে আমার কপালে রোজা হয়ে যাবে, কুরবানি জিল হজ হয়ে যাবে। আল্লাহ মোরগে চালাকি করে কাহা নামাজ পড়বো, তো ওই যে ইমাম সাহেবরা ডাক দেন, তো ঘুমাই রয়েছে, আমি তো আজান দিলাম। ইমাম সাহেব মানে কয় যাইয়ে দেন ওই যে গোয়াল ঘরের ওই পাশে শোয়া। শিয়ালে এক পাশে কাইতে দেখে যে বড় কুকুর একটা শুয়ে রয়েছে। শিয়ালে কি আর দাঁড়ানোর কায়দা আছে? ও ল্যাজ গুটাইয়ে দে দৌড়, মোরগে কয় জান কেন নামাজ পড়বেন না? কয় যে অজু নাই, অজু ছুটিয়ে গেছে। কুকুর দাইকে শিয়ালের অজু ছুটে যাইতো, কথা বলুন ঠিক? এখন আমার সাথে চলেন, প্রায় রাত্রে দেখি রাস্তাঘাটের পাশে মরা গরু ফেলানো, শিয়ালে একদিক দেখায়, কুকুরে আর একদিক দেখায়, কোনো গ্যাঞ্জাম নাই, খুব মিলেমিশে খায়, কলিশন করে ফেলাইছে, এটা মিলতাল হয়ে গেছে। হয়তোবা কোনো একদিন গোপনে ওদের ভিতরে মিটিং হয়েছে, শিয়ালে কুকুর রেডাইকে হয়তো কইছে যে দেখেন ভাইজান, আপনারা বাড়ি বাড়ি থাকেন, আপনাকে একটা শক্তি বল আলাদা, আমরা জঙ্গলে থাকি, আমাদের এই জন্য একটা দুর্বলতা আছে, কিন্তু চেহারাগত দিক দিয়ে আমরা আপনারা কৃষি পার্থক্য কন্ত দিই, আপনাকে লেজ আছে, আমাকে লেজ আছে, আপনাদের মুখ চুক্ষা, আমাদের মুখ চুক্ষা, আপনারা লালচে লালছে, আমরাও লালচে লালছে, আপনারাও গরু মরু খান, আমরাও খাই, তা আপনাকে ভিতরে আমাকে ভিতরে কোনো দূরত্ব নেই, অনর্থক এই ঝামেলা করে নিজেরা একতেলাপ মতানক্য করে এই সমস্ত বিপদ আপদের মধ্যে থাকবো কেন? আপনারা বা আমাকে পাহারা দেওয়ার জন্য রাতভর ঘুম কামাই করবে কেন, আর আমরা বা আপনাকে দিকে ভয়তের পলাই বেড়াবো কেন? এই মিটিং করে তারা কলিশন করে ফেলাইছে, শিয়ালে গরুর এক পাশে খায় আর এক পাশে কুত্তই খায়, কোনো গ্যাঞ্জাম নাই, কেউ রে কেউ দেখলি ভয় পায় না। ও মুসলমান, এক সময় এমনই ছিল, শিয়ালে যেমন কুকুর দেখলে ভয় পাইতো, গোটা দুনিয়ার কাফেররা মুসলমানের নাম শুনলে ভয় পাইতো। যখন ছিল মুসলমানের মুখে সুন্নতি দাড়ি, আজান কইলে মুসলমান মসজিদে চলিয়া যায়, মুসলমান জীবনে কোনোদিন কাফের মুশরিকদের কাছে যায় না। ও মুসলমানের মাথায় ছিল সুন্নতি টুপি আর পাগড়ি, মুসলমানের গায়ে ছিল সুন্নতি জুব্বা, মুসলমানের পকেটে থাকতো মিসওয়াক, মুসলমানের হাতে থাকতো তসবিহ, মুসলমান থাকতো ইবাদত বন্দেগীর উপরে, মুসলমানরা মুসলমান বলে দেখলে চিনা যাইতো। ও দোস্ত, সেই সময় কাফেররা মুসলমানের নাম শুনলে এরকম করে তাদের ওযু ছুটে যাইতো। এখন কাফেররা দেখে মুসলমানেরও যেটুক লেজ, আমারও ততটুক লেজ, মুসলমান আমারও পেশাবেরও প্যান্ট, মুসলমানের ছেলের পেশাবেরও প্যান্ট, আমার মাইয়া কপালে টিপ লাগাইয়া ঠোঁটে মুরগির পায়খানা মাখাইয়া দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজায় যায়। ওরে মুসলমানের মেয়েও সেইভাবে যায়। আমার ছেলে নামাজ পড়ে না, মুসলমানেরটা নামাজ পড়ে না, আমারটা, আমাদের দাড়ি নাই, মুসলমানেরও দাড়ি নাই, আমাদেরও প্যান্ট পরা, মুসলমানের প্যান্ট পরা, আমরা মসজিদে যাই না, মুসলমান মসজিদে যায় না, আমরা রোজা রাখি না, মুসলমান রোজা রাখে না, আমরা দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব পায়খানা করি, মুসলমানরাও তাই করে। ওরে শিয়াল আর কুত্তর মধ্যে কোনো পার্থক্য নাই, অতএব শিয়ালরে আর কুত্তই ভয়, কুত্তরে আর শিয়ালে ভয় পায় না। ফাতা
ফাতাবিরু ইয়া উলিল আবসার, এ বুদ্ধি থাকলে মুসলমান বুঝে নে, আর ভাঙ্গায় বলা যাবে না। আল্লাহু আকবার। এমন করে তোমরা ফিতনার তালে পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করবে। এতক্ষণ পর্যন্ত জাড়ি দমকি দিলাম, কে কি করো, সুদ খাও, ঘুষ খাও, মাগিবাজি, ফাঁকিবাজি, লম্পটি, লুচ্চমি, যত যা আছে সব মুসলমান তুমি করো। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, না নামাজ হায় না রোজা, না জাকাত না হজ, তো ফের খুশি কেসবাত কে কই যেটা হায় না জজ। মুসলমানের সন্তান দল ধরে বসে আছে, সালাম দেব কি দেব না একটা সংশয়ের ভিতরে পড়ে যায়, চিনা যায় না মুসলমান না মুসলমান। কথা বলুন ঠিক ঠিক না? আমরা সালাম না দিলে আমাদেরকে ধিক্কার দেয়। দেখো মৌলবীরাও কিরম হয়ে গেছে, সালাম দেয় না। ওরে সালাম তো দেওয়ার জন্য মুখে ধার দিয়ে ঘুরি, কিন্তু তোর সালাম দেব কোন জায়গায়? তোর মাথায় সালাম দেওয়ার কায়দা নাই, তোর মুখের উপরে সালাম দেওয়ার কায়দা নাই, তোর পোশাক দিকে সালাম দেওয়ার কায়দা নাই। ওরে আজান হয়ে গেছে, মসজিদে নামাজ পড়ে মুসল্লিরা বের হয়, ও দাতাল তুই চৌরাস্তায় বইসা রইছো, তোরে সালাম দেব কোন জায়গায়? ঠিক না বন্ধুরে? এই লক্ষ লক্ষ গুনার ভিতরে পইলা গেছি চতুর্মুখী ফিতনার ধাওয়ায়। ভয় দিয়েছি, আর আমার আল্লাহ আমাকে বলে নাসির তোমার স্বভাব খালি ভয় দাও, খালি ধমক দাও, আমার বান্দাদেরকে এইভাবে করবা না। কখনো কখনো একটু সাহস দিতে হয়। আমি আমার নবীকে যে কয়টা গুণ দিয়ে পাঠিয়েছি তার ভিতরে একটা গুণ হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তোমাকে দায়িত্ব দিয়েছি তুমি সত্য সাক্ষী দিবা, তুমি রাসূল। আর তোমাকে দায়িত্ব দিয়েছি নবী তুমি সুসংবাদ দিবা, পাশাপাশি ভয়ও দিবা। একসাথে ভয়ও দিবা, সাথে সাথে সুসংবাদও দিবা। সুসংবাদ দিবা তো ভয় দিবা, ভয় দিবা তো সাথে সাথে সুসংবাদ দিবা। ওরে দুই প্রকার চিকিৎসা একসাথে নিয়ে যেতে হবে। খালি ভয় দিলে বান্দা ভীত সন্ত্রস্ত দিশেহারা হয়ে যাবে, খালি সুসংবাদ দিলে বান্দা আলসে হয়ে যাবে। একবার যদি মুখে বলেন সুবহানাল্লাহ, বলেন জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে। আরেকবার সুবহানাল্লাহ কওয়া যাবে না? দুইটা গাছ লাগানো হয়ে গেছে, তিনটা। গাছগুলো কতটুক ছোট ছোট গাছ। একটা কাক তার হায়াতের শুরু থেকে উড়া শুরু করবে, কাকের হায়াত শেষ হয়ে যাবে, গাছটা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আরেকটা লাগানো হয়ে গেছে, রাতভর সুবহানাল্লাহ পড়বে না, এরকম লাগানো হইতে থাকবে। কাফের মুশরিকরা কয়, ওই যারা নাস্তিক পার্টি আল্লাহ মানে না, এরা কয় দেখছো মৌলবীরা কত বড় নির্বোধ, দুনিয়ায় বসে, তাও বাংলাদেশে, অন্য কোনো ভালো জায়গা হলি হতো, এই জায়গায় বসে বেহেশতের মধ্যে গাছ লাগায়। বেহেশতে তুই জায়গা কিনে তুই আইছো, হ্যাঁ, আর এই জায়গায় বসে ওই জায়গায় গাছ লাগায়, গাছ ধারে বসে লাগায়, তাই বাসে না পানি দেওয়ার পরে। এতদিন ঠাট্টা করেছে, এখন ধরা পড়ে গেছে। ওদের প্রযুক্তি ওদেরকে জবাব দিয়ে দিচ্ছে, এদিক তাকান। ও দোস্ত, আমরা দুনিয়ায় বসে সুবহানাল্লাহ পড়বো, জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে, কোন সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ায় যা তৈরি করেছো প্রযুক্তিতেই জবাব দিয়ে দেয়। আমি পত্রিকায় বিজ্ঞান পৃষ্ঠাটা পড়ে দেখছি কয়েকদিন পর্যন্ত, তার ভিতরে দেখি বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যায়, শুনছেন না? মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যায়, সত্যই যায়। এমন গ্রহ উপগ্রহ আল্লাহ কোটি কোটি তৈরি করেছে। কিয়ামতের আগে আরো কত জায়গা যাবে আল্লাহ জানে, তবে আসমান ফুটো হয়ে উপরে যেতে পারবে না, নিচেই থাকতে হবে। জানতে পারলাম পত্রিকায় লিখেছে মঙ্গল গ্রহে যাইতে জমিনের থেকে রকেট উড়ার পরে 6 মাস লাগে। কয় মাস? উড়াল দেওয়ার পরে 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে। আমি অনেকদিন ভাবতেছিলাম আল্লাহ, বাংলাদেশের থেকে বিমানে উড়লাম, সৌদি আরব যাইতে 6 থেকে 7 ঘন্টা টাইম লাগে, তাতেই মাঝে একবার ট্রানজিট দিয়ে ওই জায়গা থেকে তেল নিতে হয়। কোনটা একেবারে ডাইরেক্ট যাইতে পারে, তবে 6 ঘন্টার পরে তারে তেল নিতেই হবে, টাঙ্কি খালি হইয়া যায়। আর এত বড় বিমানে এতে যদি টাঙ্কি খালি হয়ে যায় 6 ঘন্টার পরে তেল নেওয়া লাগে, অতটুকু একটা রকেটে নিশ্চয় অত বড় টাঙ্কি না, ও 6 মাস যাবে, তেল পায় কোন জায়গা? ফাঁকা আকাশে কি কোনো জায়গা তেলের পাম্প আছে নাকি? মানিকগঞ্জ জেলারা বড় বড় পাম্প করে দিয়েছে, এরা তেল পায় কোন জায়গায় নিয়ে বহুত চিন্তায় ছিলাম। হঠাৎ একদিন লেখা দেখি তার বিস্তারিত, কোন জায়গা থেকে তেল পায়। আল্লাহু আকবার। এমন ভাবে প্রযুক্তি সুন্দর করে তৈরি করেছে,
জমিনের ভিতরে যেই জায়গা থেকে যেই এয়ারপোর্ট থেকে উড়াল দেয়, ওই এয়ারপোর্টের ভিতরে এত অত্যাধুনিক কম্পিউটার মেশিন। দোস্তরে, এই রকেটটা আকাশের যে জায়গায় থাকুক, তেল ফুরিয়ে গেলে এই মেশিনের ভিতরে রেড সিগন্যাল দেয়, টাঙ্কির ভিতরে তেল নাই, এই জায়গা মেশিনের ভিতরে সিগন্যাল দেয়, অ্যান্টিকাটার জ্বলে। আর তেল ঢুকানোর পদ্ধতি হলো, ওই মেশিনের ভিতরে একটা নির্দিষ্ট ছিদ্র আছে, ওই জায়গা তেল দিয়ে সুইচ মারলে রকেট আকাশের যে জায়গা থাকুক তার টাঙ্কিতে তেল ঢুকিয়া যায়। ওর নিচে এসে তেল নিয়ে যা লাগে না, নিচে এসে তেল নিতে হলে তো ফিরে আবার ওই পর্যন্ত যাতে যেতে ফুরে যাবে। কিভাবে সে তেল নেয়? জমিনের মেশিনের ভিতরে তেল দিলি যদি 6 মাস পর্যন্ত টাঙ্কিতে তেল ঢুকতে পারে, আকাশের যে জায়গায় থাকুক। আমি জমিনে বসে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না? ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা, যেই জব তোমরা দিবা ওই জবই আমাদের জবাব। ও দোস্ত, একবার সুবহানাল্লাহ পড়লে ফলদার জান্নাতের মধ্যে গাছ হয়। আইলসে পার্টি, অলস পার্টি যারা, তারা চিন্তা করবে একবার সুবহানাল্লাহ কইলে যদি এত বড় গাছ হয়, 20 বার সুবহানাল্লাহ করলে তো 20টা গাছ লাগানো হবে। তা 20 গাছে যে ফল হবে তাই তো কয় বাবিটা খাই সারতে পারবো না। নামাজ দিয়ে দরকার কি, রোজা দিয়ে দরকার কি, অত খাটাখাটির কি দরকার? এই জন্য আল্লাহ কয়, রসুল বাশিরা ওয়া নাযিরা, সুসংবাদ দিবা সাথে আবার ভয় দেখাবা। পজিটিভ দেখাইবা তো আবার নেগেটিভ দেখাই দিবা, নেগেটিভ দেখাবা তো সাথে আবার পজিটিভ দেখাইবা। এতক্ষণ পর্যন্ত ধমক দিয়েছি, আল্লাহ পাক এবার আপনাদের জন্য পজিটিভের ব্যবস্থা করে। আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এ মুসলমান, আল্লাহ দেখো কত সুন্দর পজিটিভ ব্যবস্থা করেছে। নাসির, তুমি বলে দাও, সারা দুনিয়ার বেআমল যারা আছো, ইমানদার হইতে হবে। শর্ত হলো ইমানদার হইতে হবে। ও ইমানদার বান্দা, যত গুনাহ করেছিস, কবিরা করেছিস, সগীরা করেছিস, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, হজ করিস নাই, যাকাত দিস নাই, মদ খাইছিস, গাঁজা খাইছিস, জিনা করছিস, যত প্রকার অন্যায় করেছিস, হুকুকুল্লাহ, এদিক তাকান বলেন হুকুকুল্লাহ, একটু মুখে বলেন হুকুকুল্লাহ। কি মানে? আল্লাহর হক নষ্ট করেছেন। নামাজ না পড়লে কার হক? রোজা না রাখলে কার হক? ফরজ না মানলে কার হক? হারাম করলে কার হক? আল্লাহর হক নষ্ট করেছি। কথা বলুন ঠিক? ভাই, আমার হকে যত গুনাহ করেছিস বান্দা, সব গুনাহ নিশ্চিত থাক। নাসির বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে গুনাহ করে অন্যায় করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিশ্চিন্তা থাক, আল্লাহর রহমত থেকে নিরাশা হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তুই মাত্র 3 বার ইস্তেগফার পড়বি অন্তর থেকে, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সব কোন সুবহানাল্লাহ, একটা গুনাহ থাকে না। আল্লাহ যে কি ভালো তা বলার মতো না। আল্লাহর মতো আল্লাহ হয় না, চমৎকার আল্লাহ, সব গুনাহ মাফ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সব গুনাহ কিচ্ছু নেই, সাফ। ইল্লা হুকুকুল ইবাদ, শুধু মানুষের হকটা তুমি সাফ করে আইছো। মখলুকের হক তুই পরিষ্কার করে আসিস। বাসের ভাড়া 2 টাকা ফাঁকি দিছিস, কালকে যে ফেরত দিয়ে আসবি, আগামীকাল যাবি। চেয়ারম্যানের কাছ থেকে পরাটা ডিম খাইছিস আর চা খাইছিস, ভোট দিস নাই, কালকেই তা ফেরত দিবি। চেয়ারম্যানের কাছে থেকে বিড়ি যা কামাই করছো নির্বাচনের সময়, আগামী 5 বছর পর্যন্ত খাবা ঘরে বসিয়া, এগুলো ফেরত দিবি তাড়াতাড়ি। পরাটা ডাইল খাইছিস সব ফেরত দিবি, পরের জমি জাল দলিল করছিস ফেরত দিবি, আইটেলে জমির ফসল আনছিস ফেরত দিবি, ঘুষ খাইছিস ফেরত দিবি, সুদ খাইছিস ফেরত দিবি, 1 টাকা তুই রাখতে পারবি না। এগুলো হুকুকুল ইবাদ পরিশোধ করবি। বোর দেন মোহরের টাকা দিস নেই, ওটা তো আমার বউ, ওটা আমার ব্যাপার। তোমার বউ খেলা দেখো খালি ফুলসিরাতে যাই। হাদিসে 2 রকম আসছে, ফুলসিরাতের উপরে 2 দলের মুখোমুখি করে দিয়ে হবে, এদিক দিয়ে স্বামী, ওদিক দিয়ে স্ত্রী। অন্য হাদিসে আসছে, মিশকাত শরীফের ভিতরে আছে, উলামায়ে কিরাম দেখতে পারবেন, আসসিরাতু বাইনাস সিরাতি ওয়াল জান্নাহ, নামাজ রোজা হজ যাকাত সব পরিপূর্ণ আছে। এই গতিতে তুমি পুলসিরাত পার হয়ে চলে গেছে, এতে ঠেকো নাই তুমি। এবার পুলসিরাত পার হওয়ার পরে আরেকটা পুল হবে, এই পুলটার গোড়া হবে পুলসিরাতের কাছে, আরেক মাথা হবে জান্নাত, যে জান্নাতটা তোমার নামে বরাদ্দ আছে ওই জান্নাতের কাছে। এই পুলটা পার হয়ে যাইতে হবে তোমার জান্নাতে। এই পুলটার নাম হবে সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল। এইটার উপরে 2 দল দিয়ে 2
দিক দিয়ে দুইজনে উঠাই দেবে, এদিক দিয়ে স্বামী আর ওদিক দিয়ে স্ত্রী। স্বামী আইসা স্ত্রী আইসা স্বামীর সাথে সাক্ষাতের পরে মোটা সোটা একটা সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম। আপনাকে আমি সালাম দিচ্ছি নাকি? বৌতি স্বামীরে দেবে, কি ব্যাপার সে পয়সা করি কো, কি পয়সা কবে সে দেন মহরের টাকা কো? আর তুমি সরি দাঁড়াও, বেচতে যাতি তো পরে হবে না পয়সা, ওরা বেচতে পরে আগে হবে টাকা, টাকা দাও। আরে টাকা পাবো কোন জায়গা? সব বুঝি না, টাকা না দিলে এক কদম বাড়তি দেবো না। এদিক দিয়ে লোক আইছে ওদিক দিয়ে লোক আইছে, যানজট হয়ে গেছে। ফেরেস্তার আল্লাহ কয় ফেরেস্তারা ও জায়গায় যানজট হয়ে গেল কেন? ও জায়গায় কি সমস্যা হয়েছে? তাড়াতাড়ি সাপ কাটে যে পিছনে কত মানুষ জাতি হতে যারা কাল্লা কি হবে, যে এক মহিলা আছে বুড়োরে আটকায় ফেলাইছে। কি কয় কি ও বিটি মহিলাকে জামেলা আগে ছাড়াও, কয় ছাড়া বলছে উনি দেন মহরের টাকা পাবে 3.5 লাখ টাকা চাইলে নাও দেয় নেই। সে বিয়ের দিনই ফাঁকি লিখে তুইছে 3 লক্ষ টাকা দেন মহর লিখে, একটা টাকার মাল নেই নাই, অনার্থক খাতায় লিখে তুইছে 3 ভাগের 1 ভাগ পরিশোধ। লেখে কি লেখে না? জায়গায় বসে লেখে কয় ভাগ করবো, কয় ভাগ করবো, এই কয় না লিখে একদল কয় 3 ভাগ করে ফেলো। 3 ভাগ মানে 1 ভাগ আদায়, তার মানে দেওয়া হয়ে গেছে। 1 টাকাও দেয় নেই, দেওয়া হয়ে গেছে। আছে না? আর 1 ভাগ তলব মাত্র, আর 1 ভাগ যাবজ্জীবন। এই টোটাল তোর একটা পয়সা দেয় নেই। আল্লাহ কি করব? আল্লাহ কয় বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ বুড়ির আমল নামায় ট্রান্সফার করো, বিকাশ করে দাও, ফ্ল্যাক্সি দিয়ে দাও, কিন্তু অনুসরি যাক। দেওয়ার পরে কয় আল্লাহ আর 1 লাখ টাকা বাকি আছে। কয় বুড়ির যদি কোনো গুনাহ থাকে ওইটা ওনার কাছে দাও, বুড়োর কাছে পাঠায় দাও। কয় আল্লাহ না, বুড়ির তো গুনাহ নাই, বুড়ি তো পার হয়ে চলেই গেছে বলছি। কয় তো সম পরিমাণ 1 লক্ষ টাকায় বুড়ি যদি ক্ষমা না করে, তাহলে যে পরিমাণ গুনাহ হয় ওই হারে 2 পয়সা হারে ওই পরিমাণ বুড়োরে দিয়ে ব্যাক করো। হুকুকুল ইবাদ, এ পারের ঘরের থেকে চুরি করে খাইছিস, রাস্তায় গাছ কেটে ডাকাতি করে খাইছিস, হারাম যা খাইছিস, ও ভণ্ড পীরের দল, ও ভণ্ড পীরের দল, মুরিদদেরকে ধোঁকা দিয়ে খাইছো, এগুলো তুমি হারাম খাইছো, এগুলো তোমাকে ওই জায়গা বমি করা লাগবে, উগরাই দেওয়া লাগবে। এই হারাম হুকুকুল ইবাদ, এগুলো অবৈধ যা খাইছো সব হারাম খাইছো, এগুলো ফেরত দেওয়া লাগবে। সুদ যারা খাইছো ফেরত দেওয়া লাগবে। ঘুষ যারা খাইছো অফিসাররা, সুযোগ পাইয়া মাতবাররা বিচার মঞ্চে যাইয়া ঘুষ খাইছো, ও মাতুব্বার চার তোমার ভুড়ি কাটিয়ে বের করা হবে। ঘুষ খাওয়া মাতুব্বার আছে নাকি এদিক? না না, এদিক পাক হয়ে গেছে। ঘুষখোর সুদখোর যত আছো সতর্ক হইয়া যাও, ইল্লাহ হুকুকুল ইবাদ। এমনকি আরো ভালো করে শুনে নেন দোস্ত, একটা গরু আপনার গোয়াল থেকে সুইটা গেছে, বিভিন্ন জায়গা ঘোরাফেরা দৌড়ে বেড়াচ্ছে, ধরতে পারতেছেন না। এবার ধরতে যে গরুটার পর খুব রাগ হয়ে গেছেন, মিজাজ গরম হয়ে গেছে, আপনার টেম্পার বেরিয়ে গেছে। এবার যখন ধরতে পারছেন, গরুটারে পিটাইছেন, এমন পিটান ওর দাঁত 2টা ভেঙে বেলাইছেন, শিং একটা ভেঙে বেলাইছেন, ঠ্যাং একখান প্যারালাইসিস করে বেলাইছেন পিটাইতে পিটাইতে। গরুটা যতটুকু অন্যায় করেছিল 10টা পিটেন সে পাওনা ছিল, 10 পিটেনই তার বিচার ছিল। কিন্তু আবুলা প্রাণী প্রতিশোধে আসতে পারে না, টাকাইতে পারে নাই, জনমের মায়ের মারছো তারে, অন্যায় করেছো, অতিরঞ্জিত করেছো। হাসরের মাঠে তোমার ময়দানে শুয়াই দিয়া ওই গরুটারে বড় বড় 2টা শিং বানাই দেওয়া হবে, দাঁড়ালো, বলা হবে গরু তোর বিচার তুই আদায় করে নে, তোর বিচার তুই আদায় করে নে, পাড়াবি আর গুতাবি, পাড়াবি আর গুতবি, কেন তোর এইভাবে মারছলো, তোর বিচার তুই আদায় করে নে। এইভাবে গরুটা গুতাইতে গুতাইতে মাটির সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পরে এখন ওই লোকটা বা অন্যান্য কাফেররা দেখে বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। গরুটা যেমন বিচার নিতে নিতে মাটি হয়ে গেল, আমি আজকে কাফের যদি এমন করে মাটি হইয়া যাইতাম, আমার জন্য ভাগ্য ছিল। ওরে আমি মানুষ হওয়ার কারণে আমাকে জবাব দিতে হইতেছে, আর জবাব দিতে না পারার কারণে জাহান্নামে যাইতে হইতেছে। ইল্লাহ হুকুকুল ইবাদ, মখলুকের হক পরিশোধ করে যাও। আল্লাহ কয় বান্দা তোর সব গুনাহ আমি মাফ করে দেব। সিস্টেম হলো, আমি গত বছর বলছি নাকি আমার মনে নাই, এদিক তাকান, আমার হাতের দিকে তাকান। আসসালাওয়াতুল খামস, আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের ওসিলায় সব গুনাহ আল্লাহ পাপ মাফ করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। হাতের আঙ্গুলগুলোর সেটিং এমন হয়ে যায় যখন ফাঁকা করি, কথা বলুন ঠিক কি ঠিক না? এই 4টা 5টা আঙ্গুলের ফাঁকায় ফাঁকায় মাঝে মাঝে গ্যাপে ফাঁকা আছে, আছে না? সব ফাঁকাগুলো কি সমান? ছোট বড় আছে। এইটা ফজর, এইটা জোহর, ফাঁকাটা একটু বড়। আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? এরপরে ঈশার পরে সারা রাতের একটা লম্বা গ্যাপের পরে আবার ফজর,
ঠিক না? আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ বন্ধ পড়বি। এ মুসলমান আমার দিক তাকা, 5 ওয়াক্ত নামাজ পড়বি। 5 ওয়াক্ত নামাজের মাঝের গ্যাপে গ্যাপে যত গুনাহ হবে, নামাজ পড়ার পরেই আমরা সালাম ফিরে কি বলি? আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। সিস্টেমকে একটু বলে দেই। প্রথম 2 বার স্লো স্লো ছোট ছোট কইরা, লাস্ট একবার একটু টাইনা আস্তাগফিরুল্লাহ 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 বলেন তো। তোমার নামাজের মধ্যে ভুল চুক সহ 2 নামাজের মাঝের সমস্ত গুনাহ মাফ হইয়া গেছে। ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, আর 2 জুমার নামাজ পড়েছো, মাঝখানে 6 দিনের গ্যাপ। কয় দিন? 6 দিনের গ্যাপে যত গুনাহ হয়েছে 2 জুমার নামাজের ওসিলায় সব মাপ। ঠকা হয়ে গেল নাকি আপনাদের? সুবহানাল্লাহ আস্তে কইলেন কেন? 2 জুমার ওসিলায় 6 দিনের গুনাহ মাপ। ও রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো, আর একটু সামনে রমজানে আবার রোজা রাখবা। এতটুক ফাঁক 5 ওয়াক্ত, এতটুক ফাঁক 2 জুমা, বিশাল ফাঁকা 2 রমজান। এই 3 প্রকারের ইবাদত করবা বান্দা। আল্লাহ পাক ইবাদতের ওসিলায় ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তবে সেই রকম মাপ চাইতে হবে। কথা বলেন, সিস্টেম কি? সব গুনাহ মাপ, খুশি না বেজার? এবার শুধু তাই নাই, আল্লাহ কয়, নবী বলেন, বান্দা যদি বুখারী শরীফের হাদিস, রাতের বেলা ইশার নামাজ পড়িয়া বিছানায় শুইয়া ডান হাতটা গালের নিচে দিয়া, পারলে পবিত্র বিছানায় শুইবে, পারলে ওযু করে শুইবে, না পাইলে কমপক্ষে তায়াম্মুম করে শুইবে, পারলে উত্তর শীতেনে শুইবে। উত্তর শীতেন তো তা কিবলামুখী হইয়া, ডান কাতে শুইলে কিবলামুখী হয়, কিবলামুখী হইয়া শুইয়া 3 বার তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এমন ভাবে পড়বা নারী আর পুরুষ যেন তোমার মনের থেকে তওবা হইয়া যায়। আল্লাহ, আমি তো ঘুম যাইতেছি মউতের অঙ্গীকার নিয়া। ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। কি মানে তা কি কোনো দিন জানেন? আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ তোমার নামে, আমুতু আমি মরিতেছি, ওয়া আহিয়া তুমি জিন্দা করে দিও। তাহলে ঘুম হলো মউতের অঙ্গীকার। এই ঘুমের ভিতরে বহুত মানুষ উঠে নাই, আমি উঠতে পারবো কিনা জানি না। আল্লাহ আমারে তুমি জিন্দা করে দিও। মউতের অঙ্গীকার নিয়ে যদি তুমি ঘুমাও রে দোস্ত, তাহলে তোমার তওবাটা কেমন হবে? জীবনে অন্যায় করেছি, নামাজ পড়ি নাই কত, আর কোনোদিন এই অন্যায় করব না। আল্লাহ আমারে নামাজ বাকিটা পড়ার তৌফিক দাও। দাড়ি কাটছি জীবনে বহুবার, আর কোনোদিন কাটবো না। সুদ খাইছি বহুবার, আর কোনোদিন খাবো না। ঘুষ খাইছি অনেক টাকা, আর কোনোদিন খাইবো না। জেনা করছি, মদ খাইছি, গাঁজা খাইছি, ফেনসিডিল খাইছি, বিড়ি খাইছি, উক্কা খাইছি, কম খাই নাই। আল্লাহ ভাতের চাইতে আওয়াজ আওয়াজ এইগুলো নাপাক খাইছি বেশি। আল্লাহ সবগুলো থেকে তওবা করলাম। মানুষকে গালি দেব না, অকথ্য ভাষায় শক্ত বলবো না। বউরে আর কোনোদিন গালাগালি কাজাকাজি করবো না। আল্লাহ নাবি বের করে, পাশা বের করে প্যান্ট পায়জামা পরবো না। টাকনুসিয়ে কাপড় পরবো না। সমস্ত গুনাহ থেকে অন্তর থেকে তওবা করো, আর অঙ্গীকার করো কোনোদিন করবো না। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি নেকি দ্বারা পাল্টাইয়া দেব। খালি পজিটিভ, খালি ইনকাম। কোন সুবহানাল্লাহ। এখন যদি কোন কি যে তা তো একটা ভালো একটা সুযোগ পাইছি, নামাজ কালাম পড়ি, কয়টা বা নেকি হয়, আকাম কুকাম একটু বেশি হইরে করি, একদিন তওবা করলি সব গুনাহগুলো নেকি হয়ে গেল, 100টা ইনকাম বেড়ে গেল। তুমি সেই তওবাটা কবে নসিব হবে তা কি তোমার জানা আছে? জানেন? কেউ জানেন? আগামীকাল সকালে বাইসে থাকবেন, গ্যারান্টি দেন তো কেউ? যদি কেউ বিয়াদবি করে হাত উঠান যে আমি বাইসে থাকবো, তাহলে তুই মরবি এই জায়গায়, তোরে একটু সময় দিয়ে হবে না। আল্লাহ কইলে পারে কিনা? হায়াতের কোনো গ্যারান্টি নাই, মউতের গ্যারান্টি আছে। কতক্ষণ আছে? মউতের গ্যারান্টি 100, হায়াতের গ্যারান্টি 0।
সুতরাং আজকের মৌতের সময়, ঘুমের সময় মনে করি মরিয়া যাইতেছি, আমি খালেস তওবা করি, এই তওবা আল্লাহর কাছে কবুল করাইয়া গুনাহ সব মাফ করে নেই। ও দোস্ত, এ সব গেল পজিটিভ, আর বাড়াবো না। এবার আল্লাহ একটা আরেকবার একটু নেগেটিভ কয়। কি কয়? ওয়ালাইসাতি, এদিক তাকান, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ও নাসির, তুমি যেভাবে বস্তা ধইরা ঢাইলে দিচ্ছ, এ বান্দা তো আলস হইয়া যাবে, ইবাদত বন্দেগীর কাছে যাবে না, খালি রাত্রি শুয়ে আস্তাগফিরুল্লাহ পড়বে। নাসির, তুমি বলে দাও লাইসাতি তওবা, তোর তওবা কবুল হবে না, তোর নসিবে তওবাই হবে না। আহা, এদিক তাকায় না, তোর তওবা কবুল হবে না, তোর নসিবে তওবাই হবে না, তওবা করলেও তা কবুল হবে না। তুই কে? লাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ইচ্ছাকৃত বুঝে বুঝে গুনাহ করতেই তালে আছে, গুনাহ করতেই তালে আছে। হয় তোর তওবা নসিব হবে না, অথবা তুই তওবা করলেও তা কবুল হবে না। বিড়ির প্যাকেট বালিশের তলে তুই কয় নাসির হুজুর কইছে বিড়ি খাওয়া জায়েজ নাই, আর কোনোদিন খাবো না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বালিশের তলে বিড়ির প্যাকেট দিয়ে। খানিক পরে উঠে কয় এ ম্যাচ ডাট্টু দিয়ে যাও কাছে, যদি রাত্রি ভরা নেশায়। নাসির হুজুর কইছে দাড়ি কাটলি কবিরা গুনাহ, আর কোনোদিন কাটা যাবে না। সকালবেলা উঠে কয় এ সে রিজার্ট ডাকো, রিজার্ট ডাকো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুদ খায় আস্তাগফিরুল্লাহ, ঘুষ খায় আস্তাগফিরুল্লাহ, দাড়ি কাটি খায় আস্তাগফিরুল্লাহ, চুরি করে খায় আস্তাগফিরুল্লাহ, জিনা করে খায় আস্তাগফিরুল্লাহ, গান একের পর শুনে আর খায়, শুনে শুনে সব সময় খালি মুখে মুখে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় লাইসাতি তওবা, তোর এই বিলেই মার্কা তওবা আমি কবুল করি না। বিলের তওবা, বিলের তওবা চেনেন না? বিলাইতে ভাজা মাছ চুরিয়ে রেখাইছে বাড়িতে। মহিলারা তো আর বিলাই মারার জন্য আলাদা লাঠির ব্যবস্থা রাখে না। বিলাই কয় তো বিড়াল, বিড়াল বিলাই কলি চেনেন না? ভাজা মাছ রাখছে হাড়িতে, বলে করিয়া বিড়ালে ভাগ পাইয়ে তাকেই বিলাইছে। এবার মহিলারা মারার জন্য, বিলাই মারার জন্য তো আলাদা লাঠি বানায় রাখে না, ওদের যাতে পায় তাই দিয়ে মেরি দেয়। পিড়ে পাইছে মেরি দিছে, বটির আছাড়ি মেরি দিছে, যা পাইছে হাতের মাথায়, মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা বাড়ি। পিটেন খাইয়া মাজা বেকাতি বেকাতি, ওকে তার হাসপাতাল নাই, ডাক্তারখানা নাই, মাছার নিচে চলে যায়। মাছা কয় তো ঘরে মাছা হয়ে যায় না, মাছার তলে চলে যায়। গড়িতে গড়ি তার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুড়ি গিলি আর কোনোদিন এত মাধ্য সহ্য হয় না, না খাইয়ে মুড়ি গিলি আর কোনোদিন ভাজা মাছ চুরি করে খাবো না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাজার তলে যে যখন দুই গড় দিয়ে একটু ভালো টেকতেছে, সুস্থ হয়েছে, মাজা সোজা করে উঠতে পারছে, আমাকে কি আড়ি কলা আছে নাকি, আমাকে কি কড়ই আছে নাকি, আমরা কি বাড়ি বাড়ি খাইতে পারবো নাকি? এ মুসলমান মানুষ, এরা বাজে ঘুরিয়ে থবে, চুরিয়ে দেখাবো, বাড়ি দুড়িও খাবো, আস্তাগফিরুল্লাহ রাব্বিল করি। আল্লাহ কয় সূরা, তুইও তো সেই বিলাই মার্কা মুসলমান। যখন জন্ডি যায় সেই সময় আস্তাগফিরুল্লাহ, যখন ডায়াবেটিস বেড়ে যায় সেই সময় নামাজ পড়ো, যখন সিফিলিস গনোরিয়া সেই সময় নামাজ পড়ো, মহিলা যখন গর্ভবতী ডাক্তারের সিগন্যাল দিছে তোমার আজ কিবার কপাল পড়বে সেই সময় তুমি নামাজ পড়ো, বোরকা পড়ো সেই সময় পর্দা করো। এই যখন বিপদে পড়ে যাও সেই সময়, যখন চেয়ারম্যানিতে দাঁড়াইছো ওই সময় গরো গরো নামাজ। এক আসরের নামাজ চারবার পড়ছি। আসরের নামাজ কয়বার পড়া যায়? আরে জোহর 4-5 বার পড়া যায়, ঈশাও 4-5 বার পড়া যায়, কিন্তু আসর, মাগরিব আর ফজর ইয়া 2 বার পড়া যায় না। মুসল্লিকে ভোটারকে দেখায় আমি নামাজ পড়ি, পরীক্ষা আছে সামনে, ঘন ঘন নামাজ পড়ে, আছে না নাই? মালি মামলায় পড়ছে, নামাজ পড়ে, এক ওয়াক্ত মিস করে না। আল্লাহ কাই এলো বিলেই মার্কা তওবা, মাজা ভাঙ্গা খাইছো, এই জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, বুঝে বুঝে যারা ইচ্ছাকৃত গুনাহ করো আর তওবা করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বড়, আবার অন্যায় করতেই আছো। ও মুসলমান, তোমার তওবা বিলেই মার্কা তওবা কবুল হয় না। আলাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আরেক দলের তওবা কবুল হয় না। তারা কারা? ইয়ামুতুনা ওয়া হুম কুফার, জীবন ভরে কাফের, জীবন ভরে কাফের। মুসলমান ছাড়া সব জাতি কাফের, কথা বলেন জোর হলো না? মুসলমান ছাড়া সব জাতি কোরআনের ভাষায় কাফের। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, সারা জীবন ভরে আল্লাহর নাফরমানি করছে, কুফরি করছে, আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে নাই। মউতের কিছুক্ষণ আগে এরপরে যাইয়া কয় আস্তাগফিরুল্লাহ,
বুড়ো মূর্তি পড়ছে, ছেলেরা দৌড়াই চলে আইছে। আল্লাহ হাফেজ জহির ভাইয়ের কাছে, হুজুর একটু আছেন, আমার আব্বার একটু তওবা পড়াই দিয়ে যান। হুজুর যে কয় পড়েন কাকা আস্তাগফিরুল্লাহ। কি কও? কিচ্ছু টের হয় না, সময় মতো কিচ্ছু হয় নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? এই বুড়ো কালে এসে মূর্তি পড়ছে, সেই সময় তুমি আস্তাগফিরুল্লাহ। এক বুড়ো কি রাস্তায় যাইয়া গাছ কাটে ফেলাইয়া ডাকাতি করার ক্ষমতা আছে? বুড়োকে আছে? সব বুড়ো দুর্বল, নিজের ছেলের শুরু হয়ে গেছে কিছু তার ডাকাতি। কোন বুড়োর সামনে যদি রাতের অন্ধকারে 80 বছরে বুড়োর সামনে প্রিয়াঙ্কা চোপড়ারও ল্যাংটা করে দেওয়া হয়, তাহলে বুড়োর কি একটু খারাপ ঠেকবে? প্রিয়াঙ্কা চোপড়া বুড়োর আবার চেনে না, এই জন্য আমার কইতে সুবিধা হয়েছে। পোলা ফান্ডা বোঝায়, বুড়োর কোনো এনার্জি নাই, সব ফিউজ হয়ে গেছে, ব্যাটারি সব ড্যাম। এই সময় তোমার তওবা করা লাগবে না, তুমি তওবা করবার সময় থাকতে তুমি এমনি ভালো হয়ে গেছে। আমি বলে থাকি দোস্ত, এক যুবক রে এক বুড়োকে জিজ্ঞেস করে যাই, বাবা তোর আব্বার তো দেখিনি মাস তিনি কলো, কোন জায়গায় তোর বাপ, কোন জায়গায়? আগে তো আমি আর তোর বাপ এই চার দোকানে বসে কাশিয়ে পাল্লা দিতাম, কাশের দোষ ছিল, তোর বাপও কাশতো আমিও কাশতাম, পাল্লা দিতাম দুজনে কাশিয়ে। তো মাস তিনি যে দেখিনি, মারা টারা গেছে নাকি, জানাজার খবর তো বললাম না। না কাকা আমার আব্বা আছে তো বাড়ি, বাইরে তেমন আসে না। তোর বাপের কাশ সারছে? বলে হ্যাঁ কাশ সারিয়ে গেছে। কি খাইয়ে সারলো রে? মনে কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে এনে গায়ে শক্তি নাই, বল নাই, সেদিন কাশে না, পারে না বলে কাশে না। কাশার বল নাই তাই কাশে না। সব বুড়ো কাশার বল নাই তাই কাশে না। এই বুড়োর আর তওবা করানোর দরকার আছে নাকি? যাকে কাশার বল আছে তোরা তওবা কর। মদ খাওয়া ছাড়ো, গাঁজা খাওয়া ছাড়ো, ফেন্সিডিল ছাড়ো, হিরোইন ছাড়ো, তাড়ি ছাড়ো, ইয়াবা ছাড়ো, জেনা ছাড়ো, দাদা বাবুকে বাড়ি যায় লাড্ডু খাওয়া ছাড়ো, দাড়ি কাটা ছাড়ো, দাঁড়াই মুতা ছাড়ো, খাড়াই খাওয়া ছাড়ো, আটি আইটে পায়খানা করা ছাড়ো। দোস্তরে সব আকাম ছাড়ো, সব কিছু হবে সুন্নতি তরিকায়। কি তরিকায়? প্যান্টের মধ্যে প্যান্ট পাটা দিবি কোন পা আগে? জুতার ভিতরে জোর হলো না, মোজা কোনটা আগে? জাঙ্গিয়ে পরবা তাও ডাইন পাটা আগে ঢুকাইও, শার্টের মধ্যে ডাইন হাত আগে, পাঞ্জাবির মধ্যে ডাইন হাত আগে, গেঞ্জির মধ্যে ডাইন হাত আগে। ভাত খাবেন কোন হাত দিয়া? রুটি খাবেন কোন হাত দিয়া? পানও খাবেন ডান হাত দিয়া, ওরে চাটাও খাবেন ডান হাত দিয়া। বিড়ি খাবেন কোন হাত দিয়া? বাম হাত দিয়ে। তারপরও খাবে কয় বাম হাত দিয়ে। সব হবে ভালো কাজ ডান পাশ, মন্দ কাজ বাম পাশ। ঠিক? খোলার সময় কোন পাশ আগে? বাম পা। খোলার সময় জামা খুলবি বাম হাত আগে, পাজামা খুলবি বাম পা আগে, জুতো খুলবি বাম পা আগে, মোজা খুলবি বাম পা আগে। যত নরমাল কাজ আছে এগুলো বাম সাইড দিয়ে। পানি খরচ করবি বাম হাত দিয়ে। পানি খরচ করে দিয়ে, পানি খরচ বোঝেন না? না আরো ভালোই করতে হবে না, কলাম না। যত নোংরা কাজ বাম সাইড দে, ভালো কাজ ডান হাত দে। ঠিক? কপাল পোড়া ধামড়া মুসলমান, সিগারেট ধরছে ডান হাত দিয়ে, আর চা খায় বাম হাত দিয়ে একই সাথে, দুইটাই একসাথে খায়। তার ডান হাতে সিগারেট, বাম হাতে চা। আস্তাগফিরুল্লাহ। কয় কি ডাইনে তো আল্লাহ দেশে, বামা তো আল্লাহ দেশে, তো আপনাকে এত চোখটা টাইকে তোরে তো শক্ত না কয়ে পারতেছি রে। পেটের ভিতরে যাওয়ার রাস্তা কি খালি মুখ না আরো কোনো রাস্তা আছে? ডাক্তাররা যখন বেশি ব্যথা টেথা হয় তখন ডাক্তাররা ওই প্যারাসিটামল, তারপরে ডাইক্লোফিন, এগুলো মুখ দিয়ে খাইলে গ্যাস বেড়ে যায় বলে পিছন দিয়ে দেওয়ার জন্য এক প্রকার ঔষধ দেয়, দেয় কিনা? পেটে যায় না, ওতে ব্যথা সারে। তাই তোরে ডাইনা তো আল্লাহ দেশে, বামা তো আল্লাহ দেশে, সেই জন্য তুই ডাইনাত বাদ দিয়ে বামাত দিয়ে খাবি আর দলিল দিবি। তাহলে তোর এ পাশও আল্লাহ দেশে, ও পাশও আল্লাহ দেশে, তুই উবোতে এসো তোর ভাষায় চা ডালবো, ওই পেছতে দেবো তোর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করা যাবে দোস্ত? আমার যুবক শোনালো কি, আমার বুড়ো বাবারা প্রায় সাইজ হয়ে গেছে, তবলিগি যায়, হক্কানি পীরের কাছে মুরিদ আছে, দাড়িওয়ালাদেরকে তো আমি বুঝতেছি, নামাজের কপালে দাগ আছে বুঝতেছি। তোমরা যুবক যারা, সমাজের যুবক ভালো তো সমাজ ভালো। কথা বলুন ঠিক? যুবক ভালো তো সমাজ ভালো। এই সমাজে ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, লুচ্চবি থাকবে না, মেয়েদের অপহরণ থাকবে না, ধর্ষণ থাকবে না, ইফটিজিং থাকবে না। সরকারের কিচ্ছু ঠেকাতে পারবে না। এ পারবো, আর আমি নাসির পারবো, আমরা ওয়াজ করে পারবো।
লক্ষ লক্ষ যুবক আমার কাছে মুরিদ হয়েছে, আমি পীর না এমনি মুরিদ হয়েছে, আমারে ভালোবাসে, আমার থেকে পরামর্শ নিয়ে দিক নির্দেশনা নিয়ে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে। যেই সকল যুবকগুলো মাস্তানি সর্দারি শয়তানি এগুলো করতো, আমাদের কোরআন হাদিসের বয়ান শুনে দিলটা তাদের। সিঙ্গাপুর থেকে আসছে, এই সবে মাত্র কুরবানির পরে দেখা, এক গাল দাড়ি, যাওয়ার সময় জানি যে দাড়ি কাটা অবস্থায় গেছে, আসছে দাড়ি নিয়ে, আমার হাটের ভিতরে পেয়ে জবাই ধরছে, হুজুর এই দাড়ি কয়টা আপনার? আমি যে তোর মুই আমার দাড়ি কি রে? কয় কি হুজুর আপনার দাড়ি মানে? আমি সিঙ্গাপুরের থেকে ইউটিউবে আপনার ওয়াজ পাইছি, আর তাতে আপনি দাড়ি সংক্রান্ত যা বলছেন সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। এর ভিতরে ঘুমায় গেছি, গমের মধ্যেও দেখি আপনি আমার সাথে সালাম কালাম করতেছেন না, আর একদিক মুখ বেজার হয়ে রয়েছেন। আমি বললাম হুজুর কতদিন পর দেখা, একটু কথা কান, আপনারা মোহাব্বত করি। তা আপনি কইতেছেন তুমি দাড়ি না রাখলে কথা বলবো না। ওই ঘমের মধ্যে তো অবহরছি যে দাড়ি আর কোনোদিন কাটবো না, সেই সজাগ হয়ে যায়, আর কাটি নেই, আর কোনোদিন কাটি নেই, সেই দাড়ি নিয়ে আইছি। এই দাড়ি কটা আপনার দাড়ি? সুবহানাল্লাহ। এরকম যে কত আল্লাহর রহমতে। আজকে আমি এই যে ঢাকায় যে একটু আমার ছেলে পেলেরা আসছে, ওরা একটু চিড়িয়াখানা দেখবে, তখন চল যাই, আমি একটু যাই, প্রাণী তো সরাসরি আল্লাহর কুদরত দেখি। ওর ভিতরে যাইয়া কত শত যুবক আমার দিক চেয়ে রয়েছে, কের বাড়ি বরিশাল, কের বাড়ি ওই কিশোরগঞ্জ, কের বাড়ি চট্টগ্রাম, গেছে তো সবার। আইসা আমার দিক তাকায় রয়েছে, তুমি তাকায় রয়েছো কে? আমার তো বেশি একটু ভালো থাকছে না। কয় যে হুজুর ইউটিউবে আপনারা দেখি নাকি? দেখো মিলেই দেখো, দেখো নাকি? আপনার নাম? আমি বললাম নাসির আহমদ। জি হুজুর। এই যুবক আজান হয়েছে চিড়িয়াখানার ভিতরে, মসজিদে চলে গেছে নামাজ পড়তে। এই জন্য আমাদের ওয়াজে কাজ হয় কি হয় না? আল্লাহ কয় এই যারা মৌতের সময় তওবা করে ওদের জন্য আমি আযাবে আলিম রাখছি। এদিক তাকান, কি আযাব বলেন? আযাবে আলিম চেনেন? আযাব তিন প্রকার। কয় প্রকার চেনেন না? আযাবে আলিম আমি কয়ে দেই। আযাবে আজিম, আযাবে মুহিন, আযাবে আলিম। কয়টা? আযাবে আজিম মানে যেটা বহুত বড়, দেখতে মেলা বড়, কষ্ট কম কিন্তু দেখতে অনেক বড়। হঠাৎ করে যদি গাড়ির উপরে বিশাল একটা বিল্ডিং এসে চাপাই দিয়ে মারিয়ে ফেলাই দেয়, এটি আযাবে আজিম না? দেখতে বিশাল, কিন্তু ওই সময় মরলে কিন্তু মৃত্যু যন্ত্রণা টের পায় না। গাড়ি অ্যাক্সিডেন্ট করে যারা মারা যায় ওই সময় যদি মরে যায়, ওরা কিন্তু মৃত্যু যন্ত্রণা টের পায় না। কখন মরে গেছে সে জানেই না, ওই সময় তার নফস উড়ে চলে গেছে, সাকরাতে মউত টের পায় না। এটাকে আযাবে আজিম। আর একটা হলো আযাবে মুহিন, অপমানজনক শাস্তি। কোন একজন ভালো নেতা 5 টন মাল চুরি করছে, সরকারি মাল। এমনি আমাকে বাংলাদেশে তো নেতারা এগুলো চুরি করেই না, সবাই দাঁত মাইজে কুলিয়ে অজু বানাই বইছে। আল্লাহ কইতে গেলে না কইয়ে পারি না, একেবারে সত্য কথা। গেছি এক এলাকায়, যাইয়ে দেখি যে টেলিভিশনের ভিতরে ওয়াজাগারে কুমির খায়, কইয়ে থাকি মাঝে মধ্যে মাগুরায়। তো ওই ওয়াজাগারে কুমির খাওয়া দেখা আমি আশ্চর্য হয়ে যুবকদেরকে জিজ্ঞেস করছি, এটা কি সত্যি না মিথ্যে কথা? এ কি ক্যামেরায় দিয়ে এরকম বানাইছে, কম্পিউটার দিয়ে, নাকি সত্যি খায়? তো কয় হ্যাঁ হুজুর খায়। এক বুড়ো আমার দমক দেখে, এ বেটা তোমার বাড়ি কোথায়? আমি কই বাবা আমার বাড়ি গোপালগঞ্জ। কয় না তোমার বাড়ি গোপালগঞ্জ না। আমার বাড়ি গোপালগঞ্জ। আমি জানি আপনি না কোন কা? আপনি জানেন আমার তো এই যে ভোটার আইডি কার্ড আমার সাথে থাকে সবসময়। কয় যে একই কেন, গোপাইলেরা এরকম বোকা হয় না। এই গোপালীরা কি কায়দা দিয়ে বাংলাদেশের ক্ষমতা হাতে রেখে কি সুন্দরভাবে দেশ চালাচ্ছে। তোমার বাড়ি গোপালগঞ্জ, তুমি এত বড় বলো তা তো বুঝছিলাম না। আমি কি বোকামি করলাম, আমি তো জানি নেতাই জিজ্ঞেস করছি। আরে বেটা তুমি যদি নাও জানো, তুমি মানিয়ে নাও যে হাওয়া জায়গায় কুমির খায়, এর চাইতে বেকায়দা তো মানুষ। আমাকে এই বাজারে সরকার 3টে পাকা পায়খানা দিছে, তা এক নেতা খাই বেলা দিছে। মানুষই পাকা পায়খানা গিলে খাই বেলা দিতে দিল, এতে তুমি আশ্চর্য না? রাজাকারে কুমির খেলে তুমি আশ্চর্য হচ্ছ? তুমি শোনো না রেল লাইন ধরে খাই বেলা দেয়, তুমি শোনো না খাল ধরে খাই বেলা দেয়, তারা ফ্যাসিলিটি বিল্ডিং খাই বেলা দেয়, ব্রিজ কালভার ধরে গিলে খাই বেলা দেয়, সে কারেন্টের খাম্বা খুম্বা চুদ্দু খাই বেলা দিচ্ছে। কতক্ষণ খাই কি খায় না? আল্লাহু আকবার। তো এগুলোরে তুমি আশ্চর্য হও না? তুমি এতটুকু আশ্চর্য হও? না চাচা সত্যি কথাই কইছেন, এরকম খাওয়া সম্ভব, ঠিক না? তো এখন এইরকম এক নেতা 5 টন খাই ফেলাইছে। বিরোধী দল তো সবসময় পিছে লেগে থাকে, চেয়ারম্যানের পাশে লেগে থাকে, এমপির পিছে লেগে থাকে, থাকে না? লেগে থাকে। উনি যাইয়া মামলা দিচ্ছে, আর বিচারটা এখন কোর্ট কাছারিতে না,
স্থানীয় যারা আছে তারা এর ডিসি এসপি ও সিটিও বড় 4 জন প্রশাসনের লোক আইসা একটা মিটিং করে সুন্দর বড় একটা মিটিং, উনার বিচার হবে। বিচার কি কাজে 5 টন মাল, এ তো কিচ্ছুই নাই, এত জিরো, এতে কি হবে? তাই যেহেতু মামলা করিয়েই ফেলেছে, ধরাও পড়ে গেছে, একটা বিচার আছে তো তাই সম্মানী মানুষ, উনি তো নিজেও যে কোনো সময় তা পরিশোধ করে দিতে পারে। তা যাই হোক, দাবি যখন করছে একটা বিচার হোক, উঁচু করে একটা স্টেজ বানানো হোক, স্টেজের উপরে সুন্দর একটা চেয়ার দেওয়া হবে, ওই চেয়ারের উপরে এই আসামিরে বসানো হবে। আসামি তো খুব নামি দামি মানুষ, ওই বাধ্যর কিচ্ছু হবে না। ওনারে এলাকার সবচাইতে নিকৃষ্ট একজনরে দিয়ে কানে হালকা একটু সোয়া দেওয়া হবে, সবাই দেখবে কানে একটু সোয়া দেছে, হাত দিয়ে এরকম একটু সোয়া, এই করা। বিচারটা হুবহু তাই করা হলো। হাজার হাজার মানুষ দেখছে, ওনারে কানে একজন সাধারণ মানুষ একটু কান ডলা দিছে, যত্ন সহকারে নামিয়ে নামাইয়ে পাজারু গাড়িতে করিয়ে সুন্দর করে বাসায় পৌঁছাই দিয়ে আসছে। 1 ঘন্টা পরে দেখি যে মাইকি শোক সংবাদ নিয়ে বেরোচ্ছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক ঘরে সেই আত্মহত্যা করে ইন্তেকাল করে শহীদ হয়ে গেছে। বাংলাদেশে মরলেই তো শহীদ হয়, তো শহীদ হয়ে গেছে। এখন দোস্ত, এই লোকটা কি কোনো কষ্টদায়ক বিচার করা হয়েছে তারে? না পিটানো হয়েছে? কিচ্ছু করা হয় নাই, বড় কিছুতে চাপাও দেওয়া নাই, কানে একটু ছোঁয়া দেওয়া হয়েছে, কিন্তু ব্যক্তি হিসেবে এটা অপমান করা হয়েছে। এই অপমান সে সহ্য করতে পারে না, এর করে আযাবু মুহিন, অপমানজনক শাস্তি। যদিও তা কষ্টদায়ক না, কিন্তু বেইজ্জতি সহ্য করা যায় না। আমার মতো একজন আলেম, চরমুনার পিসাব, একজন পিসাব, সাইকুল হাদিস সাহেব, শামসুল হক ফরিদপুরি, এই তাদেরকে আপনারা বড় বলে জানেন, হক্কানি পীর। হাসরের মাঠে যদি ইনাদেরকে জান্নাতে না দেওয়া হয়, জাস্ট টাইমে জান্নাতে না দেওয়া হয়, একটু 2 দিন দেরি করা হয়েছে, এটাই তো অপমান, ঠিক না? কাফের রে কোটি বছর জাহান্নামে দিলে যে পরিমাণ কষ্ট না পাবে, এত বড় একজন মানুষ, তার সামনে তার ওয়াজের শ্রোতারা জান্নাতে চলে যাচ্ছে, পিসাব ধরা খেয়ে গেছে, এর চাইতে অপমানজনক শাস্তি হয় না। আরেকটা হলো আযাবুন আলিম, কষ্টদায়ক, দেখতে অনেক বড় না, অপমানেরও কিছু না, কিন্তু কষ্টের শেষ নাই। নাপিতির দোকানে বেলেট ভাঙ্গে কাজ করে না স্কেল, অর্ধেক, ওই অর্ধেকরে আবার ভাঙছেন তার অর্ধেক, অর্থাৎ টোটাল বেলেকের 1/4, 4 ভাগের 1 ভাগ। একটু যারা একটুক বেলেট দিয়ে একজনে কইছে, এই নড়িস না, কোনো কষ্ট হবে না, দেখছিস কটটুক বেলেট, কোনো কষ্ট হবে না, তুই অনায়াসে শো। জামা কাপড় সব খুলে ওই অট্টুক বেলেট দিয়ে সারাটা গা চাক চাক করে কাটতেছে, এই নড়িস নে, একটু যারা বেলেট, একটু একটু কুটি, এটা কি হলো, এটা কি হয়, কি হলো, একটুক বেলেট, বড় কিছু নাকি, তোর জন্য কি রামদা আনছি, তরবারি আনছি, একটুক বেলেট, নড়িস নে, আস্তে আস্তে কাটিয়ে দিচ্ছি, সারা গা আস্তে আস্তে অট্টুক বেলেট দিয়ে চাক চাক কইরা, এরপরে গরম পানির ভিতরে শুকনো মরিচের গুঁড়ো লবণ দিয়ে জাল দিয়ে, ওই নড়িস নে, আদ্যে দেবো না, কোনো সালাই দিয়ে ভিজাই দেবো না, ফোম ভিজাই দিচ্ছি তোর গায়ে, ফোম দিয়ে ভিজাইয়া সারা গা মালিশ করছেন, একটুও কষ্ট হবে? কষ্ট হবে? যদিও ছোট কিন্তু কষ্টদায়ক, কথা বলুন ঠিক? আল্লাহ কয় ওয়া'তাদনা লাহুম আযাবান আলীমা, এই যারা সময় মতো তওবা করিস নাই, গাড়গাড়া সেলেসা শুরু হয়ে গেছে, সেই তাকবীরুল্লাহ, তোদের জন্য আযাবুন আলীম রয়েছে। শয়তান, যতদিন শক্তি ছিল অতদিন তওবা করিস নাই, তাহলে তওবার সময় এক্ষুনি। কথা বলুন, এখানে যারা এসেছেন না বাবারা, এখনো কিছু না কিছু গুনাহ করার শক্তি তো আছে, আছে না? মুরব্বীরা জাল দলিল করার ক্ষমতা আছে না আল্লাহর রহমতে? মুরব্বীরা মিথ্যে সাক্ষী দেওয়ার শক্তি আছে না? যে কয় বাবা আমি একগাল দাড়ি পাকা, আমি কি কোনোদিন মিথ্যে কথা কইতে পারি? আমি যাহা বলিব সত্য বলিব, পবিত্র আদালতে দাঁড়িয়ে সত্য কথা বলিতেছি। আমার সামনে লালটু বল্টুরে এইভাবে রাইফেল দিয়ে গুলি করলো, ওনার সামনে উনি ছিল 3 চিল্লে, ওনার সামনে গুলি হলো। উনি সে সময় হজে ছিল, ওনার সামনে গুলি হলো, আর আইসে উনি আলহাজ সাক্ষীটা দিয়ে দিল। এই সাক্ষী দেওয়ার ক্ষমতা তো আছে, এ কাম করার। এখনই তওবা করেন, জীবনে আর এরকম করবেন। আমার ছেলেও যদি ফাঁসে যায়, আমার ছেলেও যদি মামলা ঠকে যায়, কিচ্ছু আসে যায় না। আমি যাতে হাসরে আখিরাতে আল্লাহর কাছে কোর্ট কাছারিতে আটকে না যাই, এই জন্য আমি দুনিয়ার এই সমস্ত মামলা জিতানোর পক্ষে আমি না। ন্যায় বিচার চাই, যাতে আমার ছেলে মরুক আর আমি মরি। মিথ্যা সাক্ষী আমি দেব, মিথ্যা মামলা করব, জায়গা তুমি সব চলে যাক, মিথ্যা মামলা আমি করব না। ঠিক আছে না?
বউ বাচ্চারে পর্দা করো, হালাল রুজি খাও, সুদে ব্যবসা ছেড়ে দাও, ঘুষে কারবার ছেড়ে দাও, যত অন্যায় আছে ছেড়ে দাও। তওবা তিনটে জিনিসের নাম, ইস্তেগফার তিনটে জিনিসের নাম। ইস্তেগফার হলো বিগত অন্যায়ের প্রতি লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ সত্যই অন্যায় করেছি মাফ করে দাও। আর তওবা হলো এক্ষুনি তুমি ওই সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলো, আর ভবিষ্যতে গুনাহ করবা না, ভবিষ্যতে গুনাহ করবা না এই অঙ্গীকার করা, এর নাম হলো তওবা। ও হুজুর, এমন তওবা সপ্তাহে একবার করি, তারপরও শয়তানের দুকায় করে ফেলাই দেই। আল্লাহ কয় ৭ বার আগার তওবা শিকস্তি বাজ আ, তাও আমি সুযোগ দিলাম, জীবনে যদি ১০০ বার এমন তওবা করার পরে আবারও তওবা ভঙ্গ করে সেই গুনাহ করে ফেলেছিস বান্দা, তবে তওবা করার সময় মজবুত ভাবে করবি। পুনরায় যদি শয়তানের দোকায় পড়ে করে ফেলিস, সঙ্গে সঙ্গে লজ্জিত আবার তওবা কর। এমন ভাবে যদি ১০০০ বার তওবা করো, লাস্টের বারও খালেস তওবা করো, আমি আল্লাহ তোর তওবা কবুল করে সব গুনাহ মাফ কইরা দেব। আমার মারা, আমার বোনরা, তোমরা মারাত্মক কয়েকটা গুনাহ করে থাকো। ১ নম্বরে বেপর্দা, ১ নম্বরে বেপর্দা। কথা বলুন ঠিক ঠিক না? পর্দার মতে বালাই নাই, পর্দার গন্ধ মহিলাদের ভিতরে নাই। পর্দা বললে কেমন যেন আমি একটা অন্যায় কথা বলতেছি, একটা অসামাজিক কিছু তাদের পর চাপিয়ে দিতেছি। পর্দা নারীদের শরীয়ত তো পরের কথা, পর্দা হলো নারীদের ভূষণ। তাই তুই মুসলমান হোক আর অমুসলমান হোক, কথা বলুন ঠিক ঠিক না? কামেলে ঘর খাকে গিরাদ জার শাবাদ, নাকে সর জর বুরদে কাকে স্তর শাবাদ, দুজে কারে বাহরে গওহর আওরাদ, আজিয়া সোয়ে বরসর আওরাদ, গর তু সঙ্গে খারা মর মর বুদি, চুবা সাহেব দিল রসি গওহর ছবি। বন্ধুরে, আল্লাহ ওয়ালা মানুষদের সোহবতে গেলে আল্লাহর রহমতে শরীয়তের গন্ধ গায়ে আসে। কোন এলাকায় যদি একজন হক্কানি কামেল পীর, হক্কানি একজন আল্লাহ ওয়ালা মানুষের জন্ম হয়, ওর ওসিলায় ওই এলাকার মুসলমান তো দূরের কথা, মুসলমানদের গায়ে পর্যন্ত ধর্মীয় জ্ঞান পাওয়া যায়। বিশ্বাস না হয় আপনারা যান, চরমুনাই এলাকায় হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরে। বিশ্বাস না হয় যে দেখেন, আমি গিয়েছি দেখেছি, আরো প্রমাণ নিয়েছি। হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরে এলাকায় হক্কানি পীরের সোহবতে মুসলমানরা পর্দা করেছে, সেই পর্দা তাদের পর্যন্ত পৌঁছে গেছে। আর যে এলাকায় হক্কানি আলেমের বিচরণ আচরণ কম, যে এলাকায় কামেল মানুষের আসা যাওয়া কম, ওই এলাকার মানুষের ভিতরে অন্য মানুষের আসা যাওয়া বেশি হওয়ার কারণে মেয়েরা পর্দা করে না, পর্দা ছাড়ে আগে। মেয়েরা যখন বেঈমান হতে যায়, তখন তারা সর্বপ্রথম যে অন্যায় করে সে অন্যায়টা হলো বেপর্দা। মহিলাদের বেঈমানির ঈমান দুর্বলতার প্রথম নমুনা হলো বেপর্দা। আর বেপর্দার কারণে মেয়েদের পেট থেকে নেক সন্তান আসে না, আল্লাহ ওয়ালা সন্তান আসে না। আল্লাহ ওয়ালা নেক সন্তান পাইতে হলে আমাদের সমাজে লাগবে নেককার মা। ও দোস্ত, নেককার মা যত বাড়বে তত নেককার সন্তানের প্রোটেকশন বাড়বে। কথা বলুন ঠিক কি ঠিক না? খুঁজে দেখেন, জেনারেল শিক্ষিত সন্তানও যদি খোঁজেন ভালো পাবেন, তার অগুড়ায় খুঁজে দেখেন তার মা ভালো। ডাক্তার সাইফুদ্দিন তবলিগ জামাতের মুরব্বী, নিশ্চয়ই খুঁজে দেখেন তার মা ভালো। তত্ত্ব সচিব তৈবুর রহমান তবলিগ জামাতের একজন ভালো মানুষ, খুঁজে দেখেন তার মা আল্লাহ ওয়ালি নেককার। আমার এলাকায় আছে অনেক নেক সন্তান জেনারেল শিক্ষিত, আমি জানি। আমাদের বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা শেখ আব্দুল্লাহ, আমাদের পাশের গ্রামের বাড়ি। ও দোস্ত, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজনদের ভিতরে ১০০-র উপরে হাফেজে কোরআন, তার বোনরা হাফেজ, তার মা আল্লাহ ওয়ালি, তার আব্বা একজন হাজি, তার বংশধরে দিনদার। ওই ওসিলায় লোকটা আমলিক করে বটে দোস্ত, কিন্তু দেখেন ধর্মীয় জ্ঞান তার পরিপূর্ণ। আল্লাহর রহমত আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র। ও দোস্ত রে, জেনারেল শিক্ষিত মানুষও যদি ভালো হইতে হয় তাহলে তার মা ভালো হওয়া লাগবে। আর মা ভালো হওয়ার কারখানা কোন জায়গায়? স্কুলে সে প্রশিক্ষণ নাই, কলেজে ভালো মা বানানোর প্রশিক্ষণ নাই, বিশ্ববিদ্যালয়ে গেলে তো কথাই নাই, আরো ল্যাংটা মা বানানোর প্রশিক্ষণ চলতেছে। কথা বলুন ঠিক ঠিক না? চলে
যা বিশ্ববিদ্যালয় চত্বরে চলে যাও, তার আশেপাশে পার্কের ভিতরে যে দেখবা আমার মুসলমান আব্বারা মেয়েদেরকে পড়তে দেশো ঢাকা বিশ্ববিদ্যালয়, ও জায়গা খালি বই পড়ে না, আরো অনেক কিছু পড়ে। খালি পড়ে না, তার প্র্যাকটিসও করে। আর প্র্যাকটিস করার জায়গা বানাইছে যত যত আগান বাগান। ওই জায়গা যে অন্যায় দুর্নীতি করে, মেয়েরা অন্যায় করবে, তুমি আব্বা কাবাঘরের মধ্যে বইসা সুবহানাল্লাহ পড়বার, তোমার আমল নামা লোড হবে ওই মাইয়ের গুনাহ। সুতরাং মেয়েদেরকে যদি আদর্শ মায়ে পরিণত করতে হয়, আদর্শ শিক্ষার ব্যবস্থা নিতে হবে। একমাত্র মাদারেসে দিনিয়া কওমিয়ার ভিতরে মেয়ে শাখা যেটা খোলা হয়েছে, আল্লাহর রহমতে দেখেন ছোট্ট মেয়ে কি সুন্দর পড়লো, তুতা পাখির মতো আল্লাহর 99টা নাম। মাদ্রাসার ওলামায়ে কিরামরা কে পারবে আমি জানি না, আমি আল্লাহর 99 নাম সবই জানি, কিন্তু ওর মতো ধারাবাহিক কইতে পারবো না, বহুত আলেমেও পারবে না, আপনারা তো পারবেনই না গ্যারান্টি দিয়ে কওয়া যায়। কথা বলুন ঠিক ঠিক না? এতটুক মেরে 99টা নাম শিক্ষা দিল, শুনে পকেটের থেকে কালেকশন করি নাই, অনেকেই টাকা দিয়েছেন, আরো দিতে মনে চাইছে অনেকের। কথা বলুন ঠিক ঠিক না? এইরকম মেয়েরা যে কারখানায় তৈরি হয়, ওই কারখানা যতদিন থাকবে ততদিন আদর্শ মা গড়া চলবে, আর কারখানা থাকবে না তো আদর্শ মা আর তৈরি হবে না। এবার যে মা হবে অর্ধ উলাঙ্গা অথবা ফুল ল্যাংটা, এদের পেটে এরশাদ শিকদার, কানা জাহাঙ্গীর, পিসি হান্নান, আর আপনাদের মানিকগঞ্জের গৌরব আর একটা আছে, তার নাম কব না, পিটেন পাটান খাইনি কি কওয়া যায় না, আল্লাহু আকবার, মনির খান আলমগীর, মমতাজ, এই সমস্ত হযরত মাওলানা পয়দা হবে তাদের পেট দিয়া। আমার মেয়ে আলেমা হোক, কোরআন শিক্ষিতা হোক, কে চান? নারায়ে তাকবীর। মেয়ে আছে তো? ছেলে না থাকলে আল্লাহর মতে মেয়ের অভাব নাই। আমি মেয়ের অভাবে ভুগছিলাম, আল্লাহ আমারে পরপর 5টা ছেলে দিয়েছে। কি যে কান্নাকাটি, আল্লাহ তালি যে নবীর ওই হাদিস তো আমার কপালে হলো না যে মেয়ে হলি বেচতে পাবো। দোয়া করতে করতে আল্লাহ মেয়ে 2টা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আহা, কইতে গেলে আমার হুঁশ থাকে না। ছেলেরা মাদ্রাসায় পড়ে, বাড়ি আসে, আইসা আমি ছেলেবেলেদেরকে নিয়ে বড় আনন্দ ফুর্তি করি, আমার ছেলেদের সাথে আমি খুব ফ্রি থাকি। আমি যদি আরেকটা আদর্শ শিক্ষা দিই, থানবী রহমতুল্লাহ বলেন, আব্বারা আপনারা ছেলেদের সাথে খুব ফ্রি থাকবেন, তাই বলে নেকেট গল্প না, এমনি ছেলে বাপ বেটার ভিতরে যে একটা ভয়াবহ অবস্থা, ছেলেরা বাপরে দেখলে ভয়তে এড়াই চলে, এমন না, খুব ফ্রি থাকবেন। তাতে সে তার মনের চাহিদা যা আছে আপনার কাছে কইতে পারবে, আপনি পূরণ করবেন। আর যদি সে আপনি যদি তার সাথে হিংস্র মেজাজে সিংহর মতো একবার হাইনার মতো তাকায় থাকেন, ভয়তে কাছে আসবে না। ওর 5,000 টাকার দরকার, চাইতে পারতেছে না, পরে যাই আর একজনের পকেটেতে চুরিয়ে নিয়ে শেষে ধরা খেয়ে কয় বেটা জুতোর বাড়ি কয় একসাথে। ছেলে যেন আপনার কাছে সবকিছু ফ্রি ভাবে বলতে পারে। আমি আলহামদুলিল্লাহ ভাবে ছেলেদেরকে গড়ে ওঠানোর চেষ্টা করতে, আমার সাথে খুব কয় বাবুটা বসে গল্প করি, বসে বসে এর ভিতরে রান্না হয়ে গেছে, ছেলেরা থেকে টুকি টুকি এক একজন উঠে চলে যাচ্ছে, আর 2-3টে নিয়ে বসে রয়েছি, আবার ও আসে এনতে 2টে চলে যায়, আমি টের পাচ্ছি না ঘটনা কি। ওদের সবার এরকম আসা যাওয়া হয়ে গেছে। ছোট্ট মেয়েটা 2 বছর বয়স, ও ঘরের আইসে আমার হাত ধরে টানতেছে, আব্বু ভাত খাবেন না, আব্বু ভাত খাবেন না। ও আমার ভাত খাওয়ার জন্য টানতেছে। ছেলেরা একটাও কইল না যে আব্বু ভাত খাবেন না। এই 2 বছরের মাই আমার হাত ধরে টানছে, আব্বু ভাত খাবেন না। আমি কই না, তুই খাইয়ে, কয় না আপনি খান, আপনি না খেলে আমি খাবো না। এর ছোটটা তাইলে রুহু তো পাইয়ে গেছে, এর টুকটাই কথা কয়। আল্লাহু আকবার। তো দোস্ত, এই যে মা মেয়ে, এই মেয়েকে মাদ্রাসায় না পড়াইলে, দিন না শিখাইলে, এর থেকে ভালো কিছু আশা করা যাবে? আমিও মহিলা মাদ্রাসা করছি আলহামদুলিল্লাহ, এতদিন করি নাই, এবছর করছি মহিলা মাদ্রাসা। পারি উঠি নেই, গরিব এলাকা তো আমাদের, পয়সা করি খুব টানাটানি, তো পারি গেছি আলহামদুলিল্লাহ। আপনার মনে হচ্ছে যে গোপালগঞ্জ প্রধানমন্ত্রী দেশ, ওদের সেবার গরিব মানুষ আছে নাকি? আরে কপাল, গরিব মানুষ দেখতে এলে গোপালগঞ্জ যাবেন। প্রধানমন্ত্রী বড় উদর মানা, বাংলাদেশের অন্য জায়গা কাজ করতেছে খুব, গোপালগঞ্জে মোটে কাজই নাই, তাও তারপরে যেটুক করছে গোপালেরা খুশি আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ, তো আমাদের এই মহিলা মাদ্রাসা গুলোয় আদর্শ মা প্রশিক্ষণ কেন্দ্র, ঠিক কিনা? সুন্দর করে তারা কোরআন শরীফ পড়া শিখবে। বড় মেয়েটার বয়স আমার 7 বছর হয়েছে, রীতিমতো মাদ্রাসায় যাচ্ছে বাড়ির কাছে, বাড়ি থেকে খেয়ে যে মাদ্রাসায় পড়ে আসতেছে, কি যে সুন্দর চাল চলন, সব কিছু পাল্টে গেছে। আবার সেখানে বাংলাও পড়ায়, ইংরেজিও পড়ায়, আদর্শ জাতীয় শিক্ষা যা আছে সেটাও দিচ্ছে। মেয়েদেরকে তো ঠগাচ্ছে না, ঠিক না?
তো যা বলতে যে সরিয়ে চলে আইছি, ছেলে না থাকলে আল্লাহর ফজলে মাইয়ে তো আছে, কে নাও থাকতে পারে সেটা ভিন্ন কথা। তবে আশা করি যে এর ভিতরে 90% মাইয়া আছে, 10% এরকম মেয়ে ছাড়া থাকতে পারে। আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইয়া আদর্শ শিক্ষায় শিক্ষিত করবো। রাজি আছেন তো?